নমস্কার। আজ আমরা জানবো খাদ্যের একটি বিশেষ উপাদান ভিটামিন সম্পর্কে। তবু তার আগে একটু পুরনো দিকগুলো বা অন্যান্য উপাদান সম্বন্ধে একটু জেনে নিই। মানুষের খাদ্যে প্রথমত যে সমস্ত উপাদানগুলি পাওয়া যায় সেগুলি হলো শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ, খাদ্যতন্তু, জল, উদ্ভিজ্জ রাসায়নিক। কটি বললাম? ৮টি। কি কি? এবার মনে করে নাও। প্রোটিন, ফ্যাট, শর্করা, ভিটামিন, মিনারেলস, জল, খাদ্যতন্তু এবং উদ্ভিজ্জ রাসায়নিক। তো আমরা একটু প্রথম দিকটা ভিটামিনের আগের যে তিনটি আছে সেগুলো আলোচনা করে নিই। শর্করা, প্রোটিন, ফ্যাট। শর্করা আমাদের শরীরে কি কাজে লাগে? শর্করা আমাদের যে সমস্ত খাদ্য, যেমন সবুজ শাকসবজি বা আমাদের যে ভাত রুটি ইত্যাদি পাই সেখান থেকে আমাদের শর্করা পেয়ে থাকি। তো শর্করা আমাদের শরীরে কি করে? শর্করা আমাদের শরীরে দৈনন্দিন জীবনে কাজ করার শক্তি দেয় শর্করা। নেক্সট আমাদের আছে কি? প্রোটিন। প্রোটিন কি কাজ করে? প্রোটিন আমাদের শরীরে কিন্তু কোনো শক্তি উৎপন্ন করে না। তাহলে প্রোটিন আমাদের শরীরে কি কাজ করে? প্রোটিন আমাদের শরীরে দেহের গঠন তৈরি করে। কি করে? দেহের গঠন। প্রোটিন আমাদের শরীরে দেহের গঠন তৈরি করে। আমাদের দেহের গঠন তৈরি করে, যেমন ধরো বাচ্চা, যে সমস্ত বাচ্চা শিশুরা রয়েছে তাদেরকে বেশি অত্যাধিক পরিমাণে প্রোটিন দেওয়া প্রয়োজন, কারণ কি? তাদের দেহের গঠনটা সুষ্ঠুভাবে হওয়া প্রয়োজন। নেক্সট আমাদের আছে ফ্যাট। ফ্যাট কি করে? ফ্যাট আমাদের শরীরে শক্তি দেয়, আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার শক্তি দেয় ফ্যাট। এছাড়াও কি করে? তাপ নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর কি করে? আর আমাদের বাইরের আঘাত থেকে বাঁচায়। তাহলে ফ্যাট আমাদের কাজ কি কি কাজ করে? ফ্যাট আমাদের শক্তি দেয়, তাপ নিয়ন্ত্রণ করে। তাপ নিয়ন্ত্রণ করে কিভাবে? যেমন ধরো আমাদের ফ্যাট কি হয়? আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমতে থাকে। তো এই ফ্যাট কি করে? শরীরের মধ্যে যে সমস্ত খাদ্য থেকে তাপ শক্তি উৎপন্ন হয় সেই তাপকে বাইরে বার হতে দেয় না, বাধার সৃষ্টি করে। ফলে কি হয়? আমাদের শরীরে তাপ সংরক্ষিত হয়। এই জন্য তোমরা লক্ষ্য করবে যারা একটু মোটা হয় তাদের গ্রীষ্মকালে গরম একটু বেশি লাগে, কারণ কি? তার শরীরে তাপটা বাইরে বেরোতে পারছে না এবং বাইরের তাপ বেশি। এবং শীতকাল তাদের ঠান্ডাটা তাদের কম লাগে, কারণ কি? তাদের শরীরে আমরা জ্যাকেট কি জন্য পরি? বাইরের তাপটা যাতে, আমাদের শরীরে তাপটা যাতে বাইরে না মিশে যায়, বাইরে আমাদের পরিবেশ তখন তুলনামূলক ঠান্ডা থাকে। তাই জন্য আমাদের শরীরে কি তাপ ধারণ করতে সাহায্য করে কি? ফ্যাট। এছাড়াও কি করে? আঘাত সহ্য করতে সাহায্য করে। বাইরে যে সমস্ত আঘাত প্রতিরোধ করে কে? ফ্যাট। এই জন্য আমরা দেখতে পাই, দেখবে যে সমস্ত ডাব্লিউডাব্লিউই, রেসলিং ইত্যাদি ক্ষেত্রে যারা রেসলার হয় তারা প্রচুর মোটা হয়, কারণ কি? তাদের ওই আঘাত সেরকম ভাবে তাদের তৈরি করা হয়, তারা আঘাত সহ্য করতে পারে। যাই হোক, সেটা পরের কথা। তাহলে আমরা মোটামুটি শর্করা, প্রোটিন আর ফ্যাট এই তিনটা জিনিস জানলাম। তিনটা জিনিসের ক্ষেত্রে কি তিনটে মোটামুটি ধরতে গেলে একই ধরনের কাজ, প্রায় একই ধরনের কাজ করে থাকি। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভিটামিন সম্বন্ধে। ভিটামিন। তাহলে ভিটামিন কি কাজ করে শরীরে? আমরা প্রোটিন, ফ্যাট, শর্করা জানলাম, কিন্তু ভিটামিন শরীরে আমাদের কি কাজ করে? ভিটামিন আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। রোগ প্রতিরোধক কি হিসাবে বললাম? রোগ প্রতিরোধক। রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া ভিটামিন আর কি হিসেবে কাজ করে? আমাদের দেহের ক্ষয় পূরণ করে। শরীরে রোগ প্রতিরোধ করে এবং ক্ষয় পূরণ করে। এই জন্য আমরা দেখবে, এই যে ধরো আমরা ভিটামিন বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থেকে পেয়ে থাকি, মূলত ফল ইত্যাদি থেকে ভিটামিনটা বেশি পরিমাণে পাই। তো এই জন্য দেখো আমাদের করোনা পরিস্থিতিতে যদি আমাদের কি বলা হয়? প্রচুর পরিমাণে ফল ইত্যাদি ভালো পুষ্টিকর খাবার খেতে। কি জন্য? কারণ আমাদের শরীরে ভিটামিনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি হবে? রোগ প্রতিরোধ করতে আমাদের সাহায্য করবে। এছাড়া ক্ষয়পূরণ কি? আমাদের যদি কোনো জায়গায় পড়ে যায় বা কোনো জায়গায় কাট কেটে বা ছড়ে যায়, তখন কি হয়? সেই জায়গায় যে ক্ষতি সৃষ্টি হয় সেই ক্ষত পূরণ হতে সাহায্য করে। করে কি? ক্ষয়পূরণ করে ভিটামিন। তাহলে ভিটামিনে আমরা দুটি কাজ জানলাম। আচ্ছা, এই ভিটামিনের আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। ভিটামিনের আবিষ্কার হয় 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে কি আবিষ্কার করেন? পোল্যান্ডের বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক। বাংলায় লিখছি, কাসিমির ফাঙ্ক, তোমাদের বুঝতে সুবিধা হবে। কোথাকার বিজ্ঞানী? পোল্যান্ড। পোল্যান্ডের বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক প্রথম কিন্তু 1912 খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন। তিনি কোন ভিটামিন আবিষ্কার করেন? তিনি ভিটামিন সি আবিষ্কার করেন। তার আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে একটু বলি দিই। এক সময় এই যে 1912 খ্রিস্টাব্দে, তখন কি হয়? পোল্যান্ড দেশে যারা সমুদ্রে যারা জাহাজে নাবিক ছিলেন তাদের এক সময় প্রচুর পরিমাণে মুখে যে রোগ হয় স্কারভি, ভিটামিন সি এর অভাবে, সেই স্কারভি রোগ প্রচুর পরিমাণে দেখা যায়। স্কারভি রোগ কি? দাঁতে মাড়িতে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, মুখে প্রচন্ড ঘা ইত্যাদি এরকমই সৃষ্টি হয়।
এই স্কারভি রোগের প্রকোপ কিন্তু 1912 খ্রিস্টাব্দে পোল্যান্ডে দেখা যায়। এরপর কাশ্মীরি ফান তিনি লক্ষ্য করেন যে ওই যে সমস্ত আক্রান্ত ব্যক্তিরা তারা যদি কমলা লেবু খাচ্ছেন তাহলে তাদের এই রোগ সেরে যাচ্ছে। তিনি কমলা লেবু নিয়ে আবিষ্কার করেন, তিনি সেখানে কিন্তু ভিটামিন সি এর খোঁজ পান। এবং এক্ষেত্রে ভিটামিনের একটু পুরনো ইতিহাস আছে। ভিটামিনকে আগে ভিটামাইন বলা হতো, সে ভিটামাইন বা ভিটামাইন বলা হতো, সেক্ষেত্রে লাস্টে যে এ একটা ব্যবহার করা হতো অতিরিক্ত, সেটা বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কারণ অ্যামিনো অ্যাসিড প্রথমে আবিষ্কার ভেবেছিলেন তিনি যে অ্যামিনো অ্যাসিড আছে, পরে তিনি বুঝতে পারেন যে ভিটামিন সি বলে এক ধরনের ভিটামিন আছে। যাই হোক 1912 খ্রিস্টাব্দে কি জানান, কাশ্মীরি ফান পোল্যান্ডের বিজ্ঞানী ভিটামিন সি প্রথম আবিষ্কার করেন। তারপরে কি 1912 খ্রিস্টাব্দে আরেক বিজ্ঞানী জন হপকিন্স হপকিন্স জন হপকিন্স তিনি আবিষ্কার করেন কি ভিটামিন এ। 1912 খ্রিস্টাব্দে আরেকজন বিজ্ঞানী, তিনি তার নাম হচ্ছেন জন হপকিন্স, তিনি আবিষ্কার করেন কি ভিটামিন এ। তাহলে আমরা কি জানলাম, 1912 খ্রিস্টাব্দে কাশ্মীরি ফান পোল্যান্ডের বিজ্ঞানী তিনি ভিটামিন সি আবিষ্কার করেন এবং 1912 খ্রিস্টাব্দে জন হপকিন্স ভিটামিন এ আবিষ্কার করেন। এই যে 1912 সাল থেকে ভিটামিন আবিষ্কার শুরু হয়, মোটামুটি 1942 সালের মধ্যে 1942 সালের মধ্যে কিন্তু সমস্ত রকমের ভিটামিন আবিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে কি কি ভিটামিন মোটামুটি আবিষ্কার হয়, আমাদের কি কি ভিটামিন পাওয়া যায় সেগুলো সম্বন্ধে একবার জেনে নিই। ভিটামিন যে সমস্ত আমাদের রয়েছে সেগুলো আমরা অ্যালফাবেটিক্যালি যদি সাজাই তাহলে আমরা পাই ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই 5 রকমের আমরা ভিটামিন পেয়ে থাকি। ভিটামিন এ, ভিটামিন বি, 6 রকমের ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন বি এর মধ্যে আরো ভাগ আছে। ভিটামিন বি এর অনেকগুলো ভাগ পাওয়া যায়, সেগুলো আমরা পরে অন্য সামান্য ক্লাসে জানবো। এখন আপাতত জেনে নিই এই ভিটামিন 6 ধরনের যে মূল ভিটামিন রয়েছে। এছাড়াও আরো এক দু প্রকার ভিটামিন রয়েছে, সেগুলো আমরা অন্য ক্লাসে জানবো। ভিটামিন এ, ভিটামিন এ, এই ভিটামিন এ প্রধানত আমাদের কি করে, প্রধান কাজ ভিটামিন এ প্রতিরক্ষা, অর্থাৎ ডিফেন্স, প্রতিরক্ষার কাজ করে কে ভিটামিন এ। কিভাবে প্রতিরক্ষা করে, আমাদের শরীরে যে আমরা ইমিউনিটি পাওয়ার কথা শুনেছি, ইমিউনিটি পাওয়ার সেই তৈরি করে কে ভিটামিন এ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে কে ভিটামিন এ বিশেষভাবে। এই যেমন ধরো ভিটামিন এ ক্ষেত্রে আমরা তাহলে কোন ধরনের ফলে পেয়ে থাকি, আমাদের মনে রাখতে হবে হলুদ রঙের যে সমস্ত ফল হয়, হলুদ রঙের ফল, হলুদ রঙের ফল মানে এটা কিন্তু আমি হলুদ রঙের ফল বলতে যে কোনো হলুদ রঙের ফল বোঝাচ্ছি না, বিশেষ করে মনে রাখবে পাকা যে সমস্ত ফল হয় সেখানে ভিটামিন এর পরিমাণ বেশি থাকে। এই ভিটামিন এ তাহলে কি করে, ভিটামিন আমরা যে সমস্ত হলুদ ফল যেমন ধরো আমরা বলতে পারি পেঁপে, তারপর পাকা কলা, তাছাড়া আরো পাকা আম ইত্যাদি, এক্ষেত্রে এসব থেকে আমরা আরো অনেক কিছু আছে সেখান থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এই ভিটামিন এ কি করে, আমাদের প্রতিরক্ষার কাজ করে। এবং এই ভিটামিন এ এখানে, তাহলে ভিটামিন এ যদি আমরা স্বাভাবিকভাবে খাই তাহলে আমাদের শরীরে প্রতিরক্ষা ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু ভিটামিন এ যদি আমাদের শরীরে কম থাকে তাহলে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে। ভিটামিন এ মোটামুটি প্রধানত দৃষ্টিজনিত রোগের সৃষ্টি করে। কি বললাম, দৃষ্টিজনিত রোগের সৃষ্টি করে। এগুলো মুছে কি পরে লিখবো, দৃষ্টিজনিত রোগ। জনিত রোগ যেমন ধরো আমাদের দৃষ্টিজনিত রোগ যেগুলো হয়, একটা ধরো আমরা ধরতে পারি যেটা হচ্ছে দৃষ্টিজনিত রোগ দেখা যায় রাত কানা। কি বললাম, রাত কানা। দেখো রাত কানা অর্থাৎ যেটা আমরা বলতে পারি নাইট ব্লাইন্ড, রাত কানা, কিন্তু কালার ব্লাইন্ড কিন্তু নয়। কালার ব্লাইন্ড সম্পূর্ণ একটা অন্য ধরনের রোগ, সেটা আমরা অন্য ক্লাসে জানবো। কালার ব্লাইন্ড সম্বন্ধে সেটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। রাত কানা অর্থাৎ নাইট ব্লাইন্ড, রাত কানা, দেখো এই শব্দটা আমরা বুঝতে পারছি, রাত মানে রাত্রিবেলা, কানা মানে হচ্ছে যে দেখতে পায় না। তাহলে রাত কানা মানে কি, রাত্রিবেলায় কানা অর্থাৎ কি, যেমন এমন কিছু একটা দৃষ্টি প্রবলেম যেটা রাত্রিবেলা দেখতে পায় না। আচ্ছা, রাত্রিবেলা আমরা কি দেখি, দেখবে রাত্রিবেলায় আমাদের কি হয়, আমাদের আলোর পরিমাণ কম থাকে। তাহলে এক্ষেত্রে কি হয়, আলো কম আলোতে দেখতে পায় না, কম আলোতে দেখতে পায় না। এই রোগটা আমাদের প্রথমত চোখে যে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয় সেই রেটিনার রোগ।
তার জন্য এখানে এই রাতকানা রোগ, তাহলে কি বললাম, রেটিনা সম্পর্কিত রোগ, এটি একটি রেটিনার দ্বারা। তার জন্য এই ভিটামিন এ যে একটি, প্রত্যেকটা ভিটামিনের একটি করে কি আছে, রাসায়নিক নাম রয়েছে। এই রাসায়নিক নামটা কি আমরা মনে রাখবো, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি বললাম, মনে থাকবে, ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। রেটিনল আমরা মনে রাখার জন্য কি মনে রাখবো, রাতকানা, চোখের রেটিনা থেকে, রেটিনার রোগ, তার জন্য রেটিনা আমাদের চোখে প্রতিবিম্ব তৈরি করে, সেই রেটিনার রোগ, তার জন্য রেটিনার অনুযায়ী ভিটামিন এর রাসায়নিক নাম রাতকানা, রেটিনল। এর অভাবজনিত রোগ রাতকানা কোন জাতীয় ফল থেকে পাই আমরা, হলুদ রঙের বিভিন্ন ফল থেকে, যে সমস্ত পাকা ফল সেখান থেকে আমরা পাই। এটি মূলত কাজ কি করে, প্রতিরক্ষার কাজ করে। তোমরা একটা স্ক্রিনশট করে নাও। আচ্ছা, নেক্সট, এবার আমরা ভিটামিন এ সম্বন্ধে বুঝলাম, ভিটামিন বি সম্বন্ধে বুঝবো। ভিটামিন বি এছাড়াও একটা কথা মনে রাখবে, যে শুধুমাত্র পাকা ফল বললাম সেটাই কিন্তু নয়, ভিটামিন এ বিভিন্ন আমাদের যে সমস্ত দুধ রয়েছে, সুষম খাদ্য, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া আলু থেকে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন বি, ভিটামিন বি কে আমরা অনেক জায়গায় পাই ভিটামিন বি কমপ্লেক্স নামে। কি নাম আরেকটা বললাম, ভিটামিন বি এর আরেকটা নাম বি কমপ্লেক্স। এই ভিটামিন বি একটু তুলনামূলক জটিল, কারণ এর অনেকগুলো ভিটামিন বি এর ভাগ আছে, সেগুলো আমরা অন্য ক্লাসে জানবো। এখন আপাতত ভিটামিন বি সাধারণত আমরা কি জানি, এটা সম্বন্ধে আমাদের চামড়ার রোগ তৈরি করে, বিভিন্ন ধরনের চামড়ার রোগ সৃষ্টি হয় ভিটামিন বি এর থেকে। চামড়ার রোগ, চামড়ার রোগ, চামড়ার রোগ কি রকম, বিভিন্ন, যেমন ধরো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অ্যালার্জি হওয়া, পোড়া ফুসকুড়ি ঘা ইত্যাদি সমস্ত হওয়া। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখবে তোমার, বিভিন্ন জায়গার মধ্যে মুখের মধ্যে আমরা দেখি জিভে ঘা হওয়া ইত্যাদি, এগুলো সব হয় ভিটামিন বি এর অভাবে। এই ভিটামিন বি আমরা তাহলে চামড়ার রোগ প্রধানত। এছাড়াও একটা জিনিস তোমরা একটা কথা তোমরা লক্ষ্য করবে, যে দেখবে সদ্যজাত শিশুদের গালে কিংবা যে কোনো জায়গায় শরীরে কি হয়, একটা কালো বা সাদা রঙের দাগ থাকে, সেটাকে আমরা কি বলি যেন, জমের দাগ, যার জম দাগ দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো কি একটা কুসংস্কার, এগুলো কি ভিটামিন বি এর অভাবে। কারণ কি, যখন সদ্যজাত শিশুটি মায়ের মাতৃগর্ভে থাকে, তখন সেখানে কি বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে ওইরকম দাগগুলি তৈরি হয়, এবং সেই দাগটি লক্ষ্য করবে শিশুটি যত ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন কি হয়, ওই দাগগুলি ধীরে ধীরে নিরাময় হয়। কারণ কি, সে বাইরে থেকে দুধ খাচ্ছে, আর ধীরে ধীরে বড় হওয়ার পর অন্যান্য খাবার খাচ্ছে, ফলে সেখান থেকে সে ভিটামিন সংগ্রহ করতে পারছে। এই জন্য আমরা দেখেছি ভিটামিন বি সবসময় চামড়ার রোগ প্রতিরোধ করে। ভিটামিন বি, তাহলে ভিটামিন বি যে সমস্ত খাদ্য থেকে পাই, প্রধান উৎস হচ্ছে ভিটামিন বি এর ঢেঁকি ছাঁটা চাল। ঢেঁকি ছাঁটা চাল, ঢেঁকি ছাঁটা চাল, ভিটামিন বি এর প্রধান উৎস ঢেঁকি ছাঁটা চাল। ঢেঁকি ছাঁটা চাল বলতে যে সমস্ত গ্রামাঞ্চলে ঢেঁকিতে করে ছাঁটা হয় যে চালের উপরের অংশ, সেটা হচ্ছে ঢেঁকি ছাঁটা চাল। বর্তমান দিনে কি করা হয়, বর্তমান দিনে বিভিন্ন ধান ভানায় মেশিন থেকে আমাদের চাল তৈরি করা হয় ধান থেকে। তো সেক্ষেত্রে কি করা হয়, সেই চালের উপরের অংশটি পালিশ করা, যেটা বলা হয় মেজে পরে সেখান থেকে উপরের অংশটি ছাড়ানো হয়, ফলে কি হয়, চালটি সরু করা হয়, খুব চকচকে করা হয়। সেক্ষেত্রে কি হয়, এই চালের উপরের অংশে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে, সেই অংশ কি হয়, সেই অংশ আমরা পাচ্ছি না। আর ঢেঁকি ছাঁটা চালের ক্ষেত্রে কি হয়, চালটি তুলনামূলক মোটা হতো এবং চালের রং লাল হতো, সেখানে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন বি পেয়ে থাকি। এছাড়াও ভিটামিন বি এর উৎস আমরা পেতে পারি বিভিন্ন, যেমন ধরো বাঁধাকপি, এছাড়াও কাঁচা লঙ্কা, ছোট মাছ, কাঁচা লঙ্কা, ছোট মাছ ইত্যাদি থেকে আমরা ভিটামিন বি পেয়ে থাকি। তাহলে ভিটামিন বি এর কি বললাম, ভিটামিন বি চামড়ার রোগ হয়। এছাড়াও কি হয়, এগুলো আমরা কোথা থেকে পাই, ঢেঁকি ছাড়া চাল, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ছোট মাছ ইত্যাদি থেকে। প্রধান উৎস ঢেঁকি ছাড়া চাল, এখান থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। এক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে, যে সমস্ত দেশে পালিশ করা চালের ব্যবহার বেশি, সে দেশে কোন রোগের প্রকোপ দেখা যায়, এখানে চামড়ার রোগ, যেটা আমরা একটা প্রধান রোগ হিসেবে পাই কি, বেরি। কি বললাম, রোগের নাম বেরি। এই বেরি রোগ প্রধানত চামড়ার রোগ। এক্ষেত্রে কি হয়, চামড়ার বিভিন্ন জায়গায় দাগ ছোপের সৃষ্টি হয়, তারপরে চামড়ার বিভিন্ন জায়গায় ঝুলে যায়, চামড়া টাইট থাকে না, চামড়ার বিভিন্ন জায়গায় ক্ষতি সৃষ্টি হয়, অ্যালার্জি ইত্যাদির প্রকোপ বেশি হয়, এই ধরনের রোগকে বলা হয় বেরি। এছাড়াও যেটা হচ্ছে আমরা কিন্তু জিভে খাই, তার জন্য আমরা বিকৌশল ক্যাপসুল খাই, বিকৌশল।
সেটা ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল। তাহলে ভিটামিন বি আমরা সম্বন্ধে জানলাম, এটা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট আমরা জানবো ভিটামিন সি সম্বন্ধে। ভিটামিন সি, ভিটামিন সি এটি মূলত আমরা বিভিন্ন যে দাঁতের রোগ, দাঁতের হাড়ের ইত্যাদি সমস্ত রোগ তৈরি করে ভিটামিন সি। ভিটামিন সি অর্থাৎ এটা আমরা ধরতে পারি ক্যালসিয়াম, ক্যালসিয়াম গঠিত একটি ভিটামিন হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন কি করে, মোটামুটি ভিটামিন সি কিসের রোগ সৃষ্টি করে, আমাদের দাঁত ও হাড়ের ক্ষতি করে। দাঁত ও হাড় যার গঠন নিয়ন্ত্রণ করে কে, ভিটামিন সি। এই ভিটামিন সি আমরা পেয়ে থাকি মূলত, মনে রাখতে হবে টক ফল, টক জাতীয় ফল, টক জাতীয় ফল থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। যেমন কি হতে পারে তেঁতুল, তাছাড়া কি হতে পারে কাঁচা আম, এই সমস্ত খাদ্য থেকে আমরা, যেহেতু লেবু ইত্যাদি থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। যেটা আমরা আগে বললাম ভিটামিন সি আবিষ্কার সম্বন্ধে 1912 খ্রিস্টাব্দে। যাই হোক, তাহলে ভিটামিন সি এক্ষেত্রে প্রধান একটি যে সমস্ত প্রধান রোগটি দেখা যায় সেটা হচ্ছে দাঁতের রোগ, স্কারভি। স্কারভি, স্কারভি রোগটি হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত একটি বড় ধরনের রোগ। এক্ষেত্রে কি হয়, দাঁতের গোড়া থেকে রক্ত বার হয়, দাঁতের মাড়ি আলগা হয়ে যায়, দাঁত অল্প সময়ের মধ্যে পড়ে যায় ইত্যাদি রোগ হয় ভিটামিন সি এর ফলে। এই ভিটামিন সি এরও যে একটি রাসায়নিক নাম আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। কি নাম বললাম, অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড, অ্যাসকারবিক অ্যাসিড, অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম অ্যাসকারবিক অ্যাসিড, কারণ কি এটা যখন আবিষ্কার হয়েছিল সেক্ষেত্রে তখন এটা কি একটা অ্যামিনো অ্যাসিড হিসেবে ভাবা হয়েছিল। পরে এটি বোঝা যায় যে না, এটি একটু অন্য ধরনের অ্যামিনো অ্যাসিড নয়, এটি একটু অন্য ধরনের উপাদান। পরে এটি ভিটামিন সি নামকরণ করা হয় এবং এটির নাম কি, রাসায়নিক নাম রাখা হয় কি, অ্যাসকারবিক অ্যাসিড। এই অ্যাসকারবিক অ্যাসিড কি করে, স্কারবি রোগ সৃষ্টির জন্য দায়ী। এর অভাব, ভিটামিন সি এর অভাবজনিত কারণে এটি কি হাড় ও দাঁতের বিভিন্ন ধরনের উপকার করে আমাদের। আর পাই প্রধানত কোথা থেকে, টক জাতীয় ফল থেকে। তাহলে ভিটামিন সি সম্বন্ধে জানলাম, এটা সম্বন্ধে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আচ্ছা, ভিটামিন সি এক্ষেত্রে একটা বলে রাখি, ভিটামিন সি কিন্তু কোনরূপ আমাদের শরীরে সঞ্চয় হয় না। ভিটামিন সি সঞ্চয় হয় না, তাহলে আমাদের ভিটামিন সি কিভাবে কাজ করে, ভিটামিন সি প্রধানত আমাদের শরীরে সঞ্চয় হয় না, এই জন্য ভিটামিন সি সব সময় আমাদের যতটুকু শরীরে যতক্ষণ থাকে ততক্ষণই ভিটামিন সি আমাদের কাজ হয়। এই জন্য ভিটামিন সি আমাদের প্রস্রাব এর মাধ্যমে ভিটামিন সি নির্গত হয়ে যায়। মদ্যপান ভিটামিন সি কে নষ্ট করে দেয়, ভিটামিন সি মদ্যপান। আর এছাড়াও কি, প্রস্রাব, মদ্যপান এছাড়াও কি ভিটামিন সি আমাদের যে সমস্ত ফল থাকে, ফলের যদি উপরের খোসা অংশে থাকে বেশি বেশি পরিমাণে, সেই খোসা যদি অধিক পরিমাণে ছাড়ানো হয়, অধিক পরিমাণে ছাড়ানো হয়, তখন সেক্ষেত্রে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এছাড়াও কি, গরম জল বা হচ্ছে ফলকে গরম জলে ফুটিয়ে দিলে বা গরম অধিক তাপমাত্রা ভিটামিন সি কে নষ্ট করে দেয়। তাহলে ভিটামিন সি তাপ, প্রস্রাব, মদ্যপান এছাড়াও কি বললাম, অধিক পরিমাণে খোসা ছাড়ানো। যেমন ধরো কাঁচা আমের যদি আমরা খোসা, কাঁচা আমের যে উপরে ছাল থাকে সেটা যদি আমরা সম্পূর্ণরূপে ছুলে ফেলে দিই তাহলে সেক্ষেত্রে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। যেমন ধরো আপেলের ক্ষেত্রে কি করা হয়, আপেলে আমরা ছুলেই খাই, কিন্তু আপেলের যে আপেলের উপরের ত্বকের অংশে যে ছাল থাকে সেই ছালে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখতে হবে ভিটামিন সি প্রধানত দাঁত ও হাড়ের গঠন তৈরি করে। এর প্রধান উৎস টক ফল, এছাড়াও বিভিন্ন অন্যান্য উপাদান থেকে পাওয়া যায়। এর হচ্ছে রাসায়নিক নাম অ্যাসকারবিক অ্যাসিড। এর সৃষ্টি একটি রোগের নাম হচ্ছে স্কারবি। এটি দেহে সঞ্চিত হয় না, কারণ তাহলে সঞ্চিত হয় না, তাহলে কিভাবে কাজ করে, আমাদের শরীরে যতটুকু ভিটামিন সি আমরা গ্রহণ করি সেই শরীরে থাকা অবস্থায় এটি কাজ করে। এটি নির্গত হয় প্রস্রাবের মাধ্যমে, নির্গত হয়ে যায়, মদ্যপানের মাধ্যমে এটি নষ্ট হয়ে যায়। তাপের অর্থাৎ গরম জল বা তাপের মধ্যে রাখলে, তাপের সংস্পর্শে আসলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, এবং খোসা অত্যধিক পরিমাণে খোসা ছড়ালে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই যে ভিটামিন সি, দেখো প্রস্রাব, এখানে মনে রাখতে পারো তোমরা ভিটামিন বি আর সি,
ভিটামিন বি ও ভিটামিন সি এগুলো হচ্ছে জলের দ্রাব্য, জলে এগুলো গুলে যায়। এবং হচ্ছে বাকি যে চারটা ভিটামিন কি রয়েছে, এ ডি ই ও কে, এ ডি ই ও কে এগুলো হচ্ছে চর্বিতে দ্রাব্য, ফ্যাট। আমরা আগে জেনেছি ফ্যাটের দ্রাব্য হচ্ছে এ ডি ই কে, এবং বি ও সি জলের দ্রাব্য। সেজন্য বি ভিটামিন সি হচ্ছে প্রস্রাবের সঙ্গে সেজন্য নির্গত হয়, কারণ কি এতে সংরক্ষিত হতে পারে না। আমাদের শরীরে যে সমস্ত জল আছে, আমাদের শরীরে জানি একটা শরীরে আমাদের গঠনের বেশিরভাগ অংশই জল, তো সেই জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেলে নির্গত হয়ে যায়। তাহলে ভিটামিন সি সম্বন্ধে আমরা জানলাম। এবার আসি ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি কি? ভিটামিন ডি প্রধান হিসেবে এটি কিন্তু হাড়ের উপর, এটি হাড়ের গঠনের জন্য, হাড়ের সুস্থভাবে গঠন বা হাড়ের অপুষ্টির জন্য দায়ী কিন্তু ভিটামিন ডি। এই ভিটামিন ডি কি কাজ করে? ভিটামিন ডি আমাদের তাহলে প্রধানত কি বললাম, হাড়ের গঠন নিয়ন্ত্রণ করে, গঠন হাড়ের গঠন নিয়ন্ত্রণ করে কে? ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমরা প্রধান পেয়ে থাকি কোথা থেকে? ভিটামিন ডি প্রধান পেয়ে থাকি, এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো, সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। আর এক্ষেত্রে মনে রাখতে হবে ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরে খুব দ্রুত উৎপন্ন হয় একটি ভিটামিন, যা আমাদের শরীরে দ্রুত উৎপন্ন করতে পারে। তাহলে ভিটামিন ডি একটি হচ্ছে দ্রুত উৎপন্ন হয় এরকম একটি ভিটামিন, এটি কে সূর্যের আলো প্রধান উৎস, এখান থেকে পাই। এটা আমাদের হাড়ের গঠন তৈরি করে। এই জন্য তোমরা লক্ষ্য করবে, দেখবে ছোট যে সমস্ত শিশু তাদেরকে কি করা হয়, তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখা হয়। কি জন্য? কারণ সূর্য থেকে যে সমস্ত ভিটামিন ডি তারা সংগ্রহ করবে এবং তাদের হাড়ের গঠন সঠিকভাবে হবে। এই আচ্ছা, এই ভিটামিন ডি এক্ষেত্রে মনে রাখতে হবে ভিটামিন ডি এক প্রকার হরমোনাল, এক ধরনের হরমোনও, এটা আমরা হরমোন চ্যাপ্টারে জানবো। তো এই ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? হাড়ের যে সমস্ত গঠন ঠিকঠাক না হলে রিকেট রোগ হয়। কি হয়? রিকেট রোগ হয়। এই রিকেট রোগ কি? রিকেট রোগ হাড়ের, যেমন কোন জায়গায় হাড় সরু হয়ে যাওয়া, হাড়ের গঠন, হাড় খুব দ্রুত ভাঙা, হাড় দুর্বল হাড় ইত্যাদির জন্য এগুলো, এই ধরনের রোগকে বলা হয় রিকেট, হাড়ের গঠনজনিত রোগ। এই রোগের জন্য দায়ী কি? ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর অভাবে আমাদের কি হয়? ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয়। এছাড়া যে সমস্ত আমরা সূর্যের আলো জানলাম ভিটামিন ডি এর প্রধান উপাদান উৎস ভিটামিন ডি এর, এছাড়া আমরা কি বিভিন্ন, যদি আমরা ধরি প্রাণীজ মাছ থেকে আমরা ভিটামিন ডি পাই, এক্ষেত্রে মনে রাখতে হবে মাছের যে সমস্ত, আমরা যদি ধরি মাছের মধ্যে যে সমস্ত পেশি বা যেটা মাছের পেশি অংশ সেখান থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন ডি। আর মাছের যে হচ্ছে যকৃৎ অংশ বা লিভার সেখান থেকে পেয়ে থাকি ভিটামিন এ। তাহলে এক্ষেত্রে একটা পার্থক্য থাকে, মাছের পেশি থেকে আমরা পাই ভিটামিন ডি এবং মাছের যকৃৎ থেকে পাই ভিটামিন এ। যে কোনো ক্ষেত্রে আমরা যকৃতের থেকে ভিটামিন ডি এর পরিমাণ বেশি পাই। এছাড়াও যকৃতে প্রচুর পরিমাণে খনিজ উপাদানও থাকে। যাই হোক, তাহলে আমরা এই সমস্ত ভিটামিন ডি সম্বন্ধে জানলাম। এছাড়াও আমাদের কি ভিটামিন ডি, ডিম, আমাদের দুধ জানি আমরা, দুধ সুষম খাদ্য, দুধ থেকে ভিটামিন ডি পাই। এছাড়া কি ডিম থেকে পাই, ডিম হচ্ছে আমাদের দ্বিতীয় একটি সুষম খাদ্য, দুধের পরে আমাদের ডিম হচ্ছে সুষম খাদ্য, সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাই। তাহলে ভিটামিন ডি সম্বন্ধে আমরা জানলাম, ভিটামিন ডি এর উৎস জানলাম, ভিটামিন ডি অভাবজনিত রোগ, এটি কিসের গঠন নিয়ন্ত্রণ করে বা গঠন কিসের, কোন শরীরের কোন অংশে কাজ করে, এটি কোথা থেকে পাই। মাছের এক্ষেত্রে মনে রাখবে, কারণ এটি হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, এক্ষেত্রে তাদের পরে মাছের যকৃৎ থেকে কিন্তু কখনো আমরা ভিটামিন ডি পাই না, তখন সেক্ষেত্রে পাই ভিটামিন এ, এবং মাছের পেশি থেকে পাই আমরা ভিটামিন ডি। স্ক্রিনশট করে নিতে পারো তোমরা। আচ্ছা, এবার আসবো ভিটামিন ডি এর পর ই। ভিটামিন ই। আচ্ছা, ভিটামিন ডি এর আমরা বিজ্ঞানসম্মত নামটা বলতে, আমি নামটা বলতে ভুলে গেলাম। ভিটামিন সি বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। কি নাম বললাম? ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম শেষে লিস্টটা লিখে দেবো, তখন তোমরা লিখে নেবে সেখান থেকে। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই প্রধানত আমাদের জনন সম্পর্কিত বিভিন্ন যে রোগ হয় সেই জনন রোগের জন্য দায়ী ভিটামিন ই। ভিটামিন ই জনন রোগ কি রকম? যেমন ধরো আমরা এখানে লিখে রাখি আগে জনন রোগের জন্য দায়ী
ভিটামিন ই। এই জনন রোগ, ভিটামিন ই জনন রোগ সৃষ্টি করে। এগুলো আমরা পেয়ে থাকি প্রধানত, আমরা জেনেছিলাম, এটা ক্ষেত্রে মনে রাখবো, অঙ্কুরিত দানা শস্য, অঙ্কুরিত দানা শস্য, অঙ্কুরিত দানা শস্য থেকে আমরা, অঙ্কুরিত দানা শস্য থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি, প্রচুর পরিমাণে ভিটামিন ই পেয়ে থাকি। যেমন অঙ্কুরিত দানা শস্য কি, ছোলা, ছোলা কি, ছোলা যেমন আমরা প্রথমে ভিজে রাখার পর ছোলা থেকে একদিন একদিন পরে ছোলাতে কি হয়, প্রচুর পরিমাণে অঙ্কুরিত হয়। সেই অঙ্কুরিত ছোলা থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ই পেয়ে থাকি। এই ভিটামিন ই এছাড়াও আমরা আর কি বিভিন্ন ধরনের অঙ্কুরিত আমরা যদি ধরি দানা শস্য, এছাড়াও যদি আমরা ধরি মুসুর, বিভিন্ন আরো যে সমস্ত আছে আমাদের মটর ইত্যাদি থেকে আমরা পেয়ে থাকি। ইত্যাদি এই সমস্ত মনে প্রধান মনে রাখতে হবে, অঙ্কুরিত দানা শস্য থেকে আমাদের ভিটামিন ই এর পরিমাণটা বেশি পেয়ে থাকি। এছাড়া ভিটামিন ই পেয়ে থাকি কি, ভিটামিন ই পেয়ে থাকি মাছ, ডিম, দুধ ইত্যাদি থেকেও ভিটামিন ই আমরা পেয়ে থাকি। ভিটামিন ই, তাহলে আমরা ভিটামিন ই কোথা থেকে পেয়ে থাকি সেটা জানলাম। ভিটামিন ই এর জনন রোগের জন্য দায়ী হয়, জননের বিভিন্ন জনন রোগ। যেমন জনন রোগ আমরা কি জানি, জনন রোগ হচ্ছে একটা মানুষের নপুংসক, এটা পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যত্ব। স্ত্রী, এগুলো এই দু ধরনের রোগ হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে। পুরুষদের ক্ষেত্রে নপুংসক রোগ এবং মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যত্ব, এই রোগ হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে। আচ্ছা, ভিটামিন ই এর হচ্ছে রাসায়নিক নাম টেকটিফেরল। মনে রাখতে হবে, ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকটিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকটিফেরল। তোমরা এটি স্ক্রিনশট করে নিতে পারো। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবে ভিটামিন ই এটি একটি হচ্ছে শরীরে নিজে নিজে উৎপন্ন হতে পারে, নিজে উৎপন্ন হতে পারে, হতে পারে। শরীরে নিজে নিজে মানে কি, আমাদের শরীর নিজের ইচ্ছা মতো এই ভিটামিনকে উৎপন্ন করে নিতে পারে। সেজন্য আমাদের এই যদি আমরা বাইরে থেকে সংগ্রহ নাও করি, তাহলে এটা আমাদের শরীর নিজে নিজে উৎপন্ন করে নিতে পারে। যাই হোক, তাই এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট আমরা আসবো ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে প্রধানত এটি রক্তের উপর নিয়ন্ত্রণ করে। ভিটামিন কে এটি রক্তের উপর নিয়ন্ত্রণ করে, রক্তের উপর প্রধানভাবে নিয়ন্ত্রণ করে, রক্তের উপর নিয়ন্ত্রণ করে ভিটামিন কে। রক্তের উপর নিয়ন্ত্রণ করে কিভাবে সেগুলো পরে আমরা আসছি। এই ক্ষেত্রে যে সমস্ত আমরা খাদ্য থেকে পাই সেগুলো আমরা একবার জেনে নেব। মটর, আচ্ছা, মটর, দুধ, পনির, লেটুস শাক ইত্যাদি থেকে মটর, দুধ, পনির, লেটুস শাক ইত্যাদি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। এই ভিটামিন কে তাহলে আমরা উৎসটা জানলাম, এগুলো মানে মনে রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে একটা খাবার থেকে আমরা তাহলে কি অনেক রকমের ভিটামিন পাই? অবশ্যই আমরা অনেক রকমের ভিটামিন পাই। সেখান থেকে খনিজ উপাদানও পাই, সেখান থেকে শর্করা, প্রোটিন, ফ্যাট ইত্যাদিও পেয়ে থাকি। আমাদের যে একটা খাদ্য থেকে একই রকমের খাদ্য উপাদান পেতে পারি, এটা কিন্তু ভুল ধারণা। তাহলে কি বলে, মটর, দুধ, পনির, লেটুস শাক ইত্যাদি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। এই ভিটামিন কে রক্তের উপর নিয়ন্ত্রণ করে। রক্তের উপর নিয়ন্ত্রণ করে কিভাবে? রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে ভিটামিন কে। ঘনত্ব কিরকম? যদি ধরো আমাদের রক্তে একটা নির্দিষ্ট ঘনত্ব রয়েছে, যদি রক্তের ঘনত্ব অধিক পরিমাণে বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের হৃৎপিণ্ডের উপর প্রেসার বাড়বে, কারণ হৃৎপিণ্ড সে রক্তকে সারা শরীরে প্রবাহিত করতে পরিশ্রম করতে হবে। এবং যদি আমাদের রক্তের ঘনত্ব যদি পাতলা হয় তাহলে কি হবে, অতি অল্প সময়ের মাধ্যমে সারা শরীরে আমাদের প্রবাহিত হবে। ফলে কি, সেটি খুব দ্রুতভাবে প্রবাহিত হবে। সে খুব দ্রুত প্রবাহিত হলে সেটা আমাদের শরীরের প্রবলেম, এবং খুব ধীরে প্রবাহিত হলে সেটাও প্রবলেম। এই জন্য যে সমস্ত দেখতে পাই আমরা ব্রেন হ্যামরেজ, আমাদের ব্রেনে
মধ্যে যে সমস্ত শিরা উপশিরা থাকে সেগুলো অত্যাধিক পরিমাণে সূক্ষ্ম, সেজন্য এই যে ভিটামিন কে এর অভাবে রক্তের ঘনত্ব যদি পাতলা হয়ে যায়, ফলে কি হয় আমাদের মস্তিষ্কের মধ্যে শিরা ফেটে গেলে কি হয়, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে শুরু করে, ফলে ব্রেন হ্যামরেজ লক্ষ্য করি আমরা। তাহলে এই জন্য ভিটামিন কে এর আমরা বুঝতে পারলাম ভিটামিন কে সম্বন্ধে। ভিটামিন ভিটামিন কে তাহলে কি আমাদের ব্রেন হ্যামরেজ রোগের জন্য প্রধান হিসেবে দায়ী। ভিটামিন কে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এই ভিটামিন কে তাহলে কিসের থেকে পাই? মটর, দুধ, পনির, লেটুস শাক। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনোন। ফিলোকুইনোন ফিলোকুইনোন মাথায় রাখবে, ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনোন। তাহলে কি রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। কোথা থেকে পাই? মটর, দুধ, পনির, লেটুস শাক। এর ফলে সৃষ্ট একটি রোগ কি? ব্রেন হ্যামরেজ। যে সমস্ত মস্তিষ্কে আমাদের ব্রেন হ্যামরেজ বা মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ ইত্যাদি এই সমস্ত রোগ হয় ভিটামিন কে এর অভাবে। যাই আমরা মোটামুটি ভিটামিন সম্বন্ধে কিছু একটু সামগ্রিক ধারণা পেলাম। সপ্তম শ্রেণীর জন্য এটুকুই যথেষ্ট। উঁচু ক্লাসের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার আমরা একটু প্রথম থেকে আলোচনা করে নিই। খাদ্যের উপাদান: শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো আমরা আগে জেনেছি। শর্করা আমাদের শক্তি উৎপন্ন করে। প্রোটিন আমাদের দেহে কি করে? প্রোটিন আমাদের দেহে গঠন তৈরি করে। ফ্যাট আমাদের শরীরে তিন রকম ভাবে কাজ করে: এক, শক্তি উৎপন্ন করে; দুই, কি করে? ফ্যাট আমাদের শরীরে আঘাত সহ্য করতে সাহায্য করে এবং দেহের মধ্যে যে তাপ থাকে তা বাইরে বেরিয়ে আসতে বাধা সৃষ্টি করে। তাহলে ফ্যাট তিন রকম। এবার আসি ভিটামিন কিন্তু কোনরূপ শক্তি উৎপন্ন করে না। ভিটামিন আমাদের শরীরে ক্ষয় প্রতিরোধ এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে, ক্ষয়পূরণ হিসেবে, ক্ষয়পূরক এবং রোগ প্রতিরোধক হিসেবে। ভিটামিন কত রকমের পাই? ভিটামিন আমাদের 6 রকমের পাই। ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে। এই মনে রাখতে হবে বি আর সি ভিটামিন জলে দ্রাব্য। আর এ, ডি, ই, কে এই চারটি ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রাব্য। তাহলে এক্ষেত্রে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য একটা প্রশ্ন এসেই থাকে, ভিটামিন জলে দ্রাব্য ভিটামিন বি, এ, ডি, ই, কে। তাহলে আমাদের এ, ডি, ই থাকলো, বি থাকলো, তাহলে বি হবে। বি আর সি মনে রাখতে হবে জলে দ্রাব্য, এ, ডি, ই, কে। এই বাকি যে চারটি পড়ে রয়েছে সেটা হচ্ছে চর্বিতে দ্রাব্য। এই জন্য ভিটামিন সি আমরা জানলাম। ভিটামিন সি শরীরে সঞ্চিত হতে পারে না, ফলে কি আমাদের শরীরের মধ্যে যে সমস্ত জল থাকে, আমরা জল পান করি, তার মধ্যে দ্রবীভূত হয়ে প্রস্রাবের মধ্যে নির্গত হয়ে যেতে পারে। ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম কি বললাম? ভিটামিন এ রেটিনল। ভিটামিন বি থাইমিন। এগুলো একটু লিখে রাখতে পারো, তোমরা স্ক্রিনশট করে দেবে সেটা। ভিটামিন বি থাইমিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। এটা কি? প্রথমে ভিটামিন, এক্ষেত্রে মনে রাখার জন্য বললাম ভিটামিন সি অ্যাসকারবিক অ্যাসিড, কারণ ভিটামিন সি যখন আবিষ্কার হয় তখন এটাকে একটি অ্যামিনো অ্যাসিড হিসেবে ভাবা হয়েছিল। পরে এটি বোঝা যায় না অ্যামিনো অ্যাসিডের মতো কোনো গুণই নেই, তখন সেখান থেকে এই নামকরণটা আমরা মনে রাখার জন্য মনে রাখতে পারি অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি বিজ্ঞানসম্মত ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নামও বলতে পারো আমরা, রাসায়নিক নাম ভিটামিন ই টেক্টিফেরল। ভিটামিন ই ফিলোকুইনিন। এই তাহলে ভিটামিনের আমরা রাসায়নিক নাম পেয়ে গেলাম। সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এছাড়াও আমাদের তাহলে কি বললাম, ভিটামিনের সম্বন্ধে সম্পূর্ণ মোটামুটি কিছু একটা ধারণা পেলাম। পরের ক্লাসে আমরা ভিটামিনের সম্বন্ধে আরো ভিটামিন বি এর ডিটেলস আমরা জানবো। ভিটামিন বি এর যে সমস্ত ভাগগুলি রয়েছে তোমাদের ক্লাস 7 এর, এরপরে খনিজ উপাদান সেটা নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। ধন্যবাদ।